আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দীর্ঘ 15 দিন ছুটি কাটানোর পর আজকে বাবাকে মাদ্রাসায় নিয়ে যেতে হচ্ছে। তো বাবার মনটা অনেক ভারী ছিল, অনেক দিন বাসায় থাকলো। তো অনেক বাবাকে রেডি করে দিল মা, সাথে চাল বাদাম ভাজা, তারপরে আরও কিছু খাবার দিল তৈরি করে, নিমকি, তারপরে হচ্ছে খাজা, এই ধরনের বেশ কিছু খাবার দিল। তো খাবারগুলো দেখাইলো না, কারণ অনেক কষ্ট হচ্ছিল যে আজকে বিদায় দিতে হচ্ছে আদরের সন্তানকে। তো আমি বাবাকে নিয়ে বের হয়ে গেলাম। এদিকে আকাশ পুরা ঘন অন্ধকারে ছেয়ে আসছে। নদীর ঘাটে গেলাম, গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছিল। তো নদীর ঘাটে গিয়ে নৌকার জন্য অপেক্ষা করছিলাম। তখনও চারদিকে আকাশ ঘন মেঘে ঢাকা ছিল। তো আমরা অপেক্ষা করছিলাম নৌকার জন্য। তো আমরা চলে গেলাম নদী পার হয়ে। তারপরে আমরা মিশুকে করে হাইওয়ে পার হচ্ছিলাম মাদ্রাসার দিকে, যে রাস্তাটা গিয়েছে। তো বাবাকে নিয়ে যাচ্ছি, বাবার সাথে বিভিন্ন গল্প কথাবার্তা হচ্ছে। বাবার মনটা আসলে, বাবার মনটাকে আমি খুশি করতে চাইলাম বিভিন্ন কথাবার্তা বলে। তো রাস্তার সাইডে বিভিন্ন ভিউ বাবা দেখতেছিলাম, বিভিন্ন উৎসাহ করতেছিলাম, দেখতেছিলাম। অর্থাৎ বাবার মনটা একটা হালকা করার দৃশ্য ছিল। কারণ এই মাদ্রাসায় অ্যাডমিশন নেওয়ার পরেই 2 সপ্তাহ পরে এসে 15 দিন ছুটি পাইল। এবং ছুটি যে বাসায় কাটাইলে অনেক ফ্রিভাবে, মাঝে মাঝে একটু খেলাধুলো করেছে বাসায় করে। তো বিভিন্ন কথা বলে আমি বাবার মনকে প্রফুল্ল করতে চেষ্টা করলাম। যাচ্ছি রাস্তা সামনে যাচ্ছে মাদ্রাসার দিকে। তো আমাদের গাড়ি এরকম ছুটে চলছে। তো বাবা মাঝে মাঝে বলছিল, আজকে একটু নিয়ে বৃষ্টি আসতেছে, আকাশ অনেক বৃষ্টিও পড়তেছে, যাওয়া যাবে কি না। পরে চাচ্ছিল যে আর একটু থাকা যায়। তো শেষ করতে আসলে যাওয়াই হয়ে যাচ্ছে আমরা। তো আমি ওই ব্যাপারে খুব সচেতন, বাসায় থাকতে দেয় না, সময় হলেই ওরা করে মাদ্রাসা নিয়ে যায় না। সেটা এখন ক্ষতি হয় বাসায় টাইমলি দিয়ে আসে। খেয়াল রাখি, আমি খেয়াল রাখাই। কোনো কিছু অর্জন করতে চাইলে অনেক কষ্ট করতে হয়। কত দামি জিনিস অর্জন করার জন্য আসলে স্যাক্রিফাইস হয়, এইটাই বাস্তব। আমরা মোটামুটি কাছাকাছি পৌঁছে যাচ্ছি মাদ্রাসার। কিছুক্ষণ পরে আমরা মিশুক থেকে নামবো। এখানে তো নামলাম। তো আমরা মিশুক থেকে নেমে গেলাম। এখন ভিতরে একটা রাস্তা ঢুকছে, এখানে বিভিন্ন কার সেন্টারও আছে। এখানে বেশ কয়েকটা কারের দোকান আছে।
আমরা ভিতরে মাদ্রাসার দিকে আগাচ্ছি। এই রাস্তা ধরেই মাদ্রাসা। তো একদম কাছাকাছি পৌঁছে গেছি। দূরে দেখা যাচ্ছে 10 তলা বিল্ডিংটা মাদ্রাসা। একদম কাছাকাছি আমরা পৌঁছে যাচ্ছি। এদিকে মাগরিবের আজানও হয়ে যাচ্ছে। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল তখনও। আমার মাদ্রাসা মেইন ফটকের একেবারেই কাছে চলে আসছি। তো আলহামদুলিল্লাহ একদম মাদ্রাসার গেটে আমরা ঢুকে যাচ্ছি। তো মাগরিবের নামাজের প্রস্তুতি চলতেছিল। নিচতলা এক পাশে বিশাল প্রেয়ার রুম, মাদ্রাসা। তো বাবাকে তার রুমে তার জিনিসপত্র আমি সেট করে দিয়ে আসলাম। তো মাদ্রাসা ক্যাম্পাসের ভিতরে মাগরিবের নামাজ আদায় করলাম। তারপরে বাসায় এসে আবার চা মুড়ি বাদাম দিয়ে নাস্তা করলাম। ক্লান্তিও কাজ করছে, অনেক টায়ার্ড ছিলাম আর মনটাও তো কিছু ভারবার আছে। তো এসে দেখি আমার ওয়াইফ আবার চা তৈরি করেছে। তারপরে এটা মুড়ি দিয়ে চা একটু নাস্তা করে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। ওকে, ধন্যবাদ সবাইকে।